গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল। আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ হবে। তাই দেখুন একটু বিউলির ডাল হালকা করে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে 2টো সিটি মারব। আর কি সকাল সকাল রান্না বান্না। আজকের এই বিউলির ডালটা আমি একটু সবজি দিয়ে করব, ফুলকপি আর শিম দিয়ে। শীতকালে ভীষণ ভালো লাগে জানেন তো। এছাড়াও আমি গরমে এটা লাউ শাক দিয়ে করে দেখিয়েছিলাম, আমার ভিডিওতে আছে। যারা নতুন তারা পেছনের দিকে গেলে দেখতে পারবেন। দেখুন আমার ফুলকপি শিম ভাপে দেওয়া হয়ে গেছে। এবারে তেলের মধ্যে সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ডাল সেদ্ধটা ছেড়ে দিলাম আর কুকারটা ধুয়ে অল্প একটু গরম জলও দিয়ে দিলাম। সামান্য হলুদ কেউ দিতেও পারেন, কেউ না দিতেও দিতে পারেন। আচ্ছা, এবারে তার মধ্যে আমি শিম আর ফুলকপি দিয়ে ডালটাকে ভালো করে ফোটার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেব। দেখুন আমার ডালটা সুন্দর টকবক করে ফুটে গেছে। নুন মিষ্টিটা দেখে নিলাম। আর ডালটা একটু পাতলা পাতলাই নামাবো, কারণ পরে গিয়ে জমে যায়। এই দেখুন একটু আদা বাটাও দিয়ে দিলাম। হ্যাঁ, নামানোর আগে সামান্য ধনে পাতা দেব। দিয়ে দেখুন আমার ডাল আজকের কিন্তু রেডি। অপূর্ব এই ডাল হলে আর কিচ্ছু লাগে না, খুব সুন্দর। এবার রান্না করব আলু ফুলকপির রসা। এটা স্পেশাল, আমার শাশুড়ির হাতে খুব ভালো হয়, আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি ট্রাই করছি। ফুলকপিটা আমি সবসময় একটু ভাপিয়ে নিই, পোকা টোকা থাকলে বেরিয়ে যায়। ফুলকপি ভাপিয়ে নিয়ে তারপরে আমি সামান্য তেল দিয়ে কড়াইতে কপিগুলো ভেজে নিলাম। এবার তেলের মধ্যে একটু মেথি ফোড়ন দিলাম। মেথি ফোড়ন দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি আলুগুলো এতটাই ভালো করে ভাজি যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই দেখুন চলে এসেছি মশলাতে। টমেটো আর আদা বাটা, এই রেসিপি এটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আর কিচ্ছু না। কিন্তু বেশি করে একটু পরিমাণে আদা বাটাটা দিতে হয়, টমেটো বাটা, কারণ এটা দিয়েই তো গ্রেভিটা হবে। এই দেখুন এগুলো দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। কালারটা দেখুন অসাধারণ এসছে। এই কালারটা এসছে আসলে শুধু টমেটো, তো টমেটোর জন্য কালারটা সুন্দর এসছে। ফুলকপিগুলো দিয়েও সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম, কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম। এই দেখুন এবারে কি করব, আপনারা যাই রান্না করুন না কেন একটু যদি গরম জল দেন, যে কোনো তরকারির স্বাদটা যেন আরও বেড়ে যায়। আমি সবসময় সব কিছুতে গরম জলই ব্যবহার করি। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নামানোর আগে টমেটো সস দিয়ে দিলাম। দেখুন আমার ফুলকপির রোস্ট একদম রেডি। আর কি এর সাথে একটু বেগুন ভাজা হলে ভালো হয়, তাই না? তাই কি করলাম, বেশ সুন্দর করে 2-4টে বেগুন ভাজা করে নিলাম। আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।